আসসালামু আলাইকুম বন্ধুগণ, বরাবরের মতো আমরা আবার হাজির হয়ে গেলাম নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। স্থাপত্য অধিদপ্তরে বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যোগ্য প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হচ্ছে। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে 7টি ক্যাটাগরি পদে নিয়োগ দেওয়া হবে। যেমন একটি পদ হলো গাড়ি চালক, দ্বিতীয় পদ ড্রাফটসম্যান, তৃতীয় পদ অফিস সহায়ক, চতুর্থ পদ সহকারী মডেল মেকার, তারপর আছে ড্রাফটসম্যান নকশাকার, তারপর আছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। আবেদনের শেষ তারিখ 23 ডিসেম্বর 2024। তাহলে চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত। গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে স্থাপত্য অধিদপ্তরের রাজস্ব খাতে বিভিন্ন শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগ দেওয়া হবে। সবাইকে অনলাইনে আবেদন করতে হবে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে ফি জমা দিয়ে আবেদনপত্র সম্পন্ন করতে হবে। এক পদের নাম ড্রাফটসম্যান, বেতন 11,300 থেকে 27,300 টাকা, পদ সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের হতে স্থাপত্য অনন্য ডিপ্লোমা ডিগ্রি, এডেড, ড্রাফটের এবং অন্যান্য 2 বছরের কাজের অভিজ্ঞতা। দ্বিতীয় পদের নাম ষাট মুদ্রাক্ষরিক অপারেটর, বেতন 10,200 টাকা থেকে 24,680 টাকা, পদ সংখ্যা 4টি। তৃতীয় পদের নাম ড্রাফটসম্যান নকশাকার, গ্রেড 4, বেতন 9,700 থেকে 23,490 টাকা, পদ সংখ্যা 8টি। চতুর্থ পদের নাম অফিস সহায়ক কাম কম্পিউটার অপারেটর, বেতন 9,300 থেকে 22,490, পদ সংখ্যা 10টি। পঞ্চম পদের নাম গাড়ি চালক, বেতন 9,300 থেকে 22,490, পদ সংখ্যা 3টি। ষষ্ঠ পদের নাম সহকারী মডেল মেকার, বেতন 8,800 টাকা থেকে 21,310 টাকা, পদ সংখ্যা 3টি। সপ্তম পদের নাম অফিস সহায়ক, বেতন 8,250 টাকা থেকে 20,010 টাকা এবং পদ সংখ্যা 13টি। তো এইসব নিয়োগ বিজ্ঞপ্তি পদে আবেদন করতে হলে আপনাকে বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে এবং আপনাদেরকে বয়স হতে হবে 1 নভেম্বর 2024 তারিখে প্রার্থীর ন্যূনতম ও সর্বোচ্চ বয়স হতে হবে 18 থেকে 30 বছর এবং আপনার অনলাইনে আবেদন পূরণ এবং ফি জমা দেওয়া শুরু হবে 13 নভেম্বর 2024 সকাল 10টা থেকে, শেষ হবে 9 ডিসেম্বর 2024 বিকাল 5টা পর্যন্ত। তো পরীক্ষায় অংশগ্রহণের আগ্রহী প্রার্থীগণ www.architect.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে হবে এবং আবেদনের সময়সীমার মধ্যে এটা পূরণ করে জমা দিতে হবে। তো এই পদের জন্য পরীক্ষা ফি বাবদ 300 টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জের জন্য 35 টাকা, মোট 335 টাকা প্রদান করতে হবে। তো আশা করি আপনারা নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখতে পেয়েছেন। যদি আপনার কাছে মনে হয় আপনি পরীক্ষা দিতে পারবেন তাহলে অ্যাপ্লাই করে ফেলুন এবং বিস্তারিত আমাদের ডিসক্রিপশন বক্সের লিঙ্কে দেওয়া থাকবে বা কমেন্টের লিঙ্কে দেওয়া থাকবে, আপনারা ডিটেলস দেখতে পারবেন। তো আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।